মে 2024 কলকাতা প্রেস ক্লাবে একই সন্ধ্যায় উন্মোচন হল চণ্ডাল বুকস প্রকাশিত 3টি বই, একটি বাংলায়, একটি ইংরেজিতে আর একটি হিন্দিতে। একসঙ্গে 3 ভাষার বই প্রকাশ অনুষ্ঠান কলকাতা প্রেস ক্লাবে অভিনব ব্যাপার। ইংরেজি বইটি লিখেছেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিরেক্টর জেনারেল নপরাজিত মুখোপাধ্যায়। হিন্দি বইটির লেখক দেবজ্যোতি লাহিড়ী। বাংলা বইটি লিখেছেন পূর্বা সরকার। ইংরেজি বইটি নপরাজিত মুখোপাধ্যায় তার কর্মজীবনের অনেকটা নিয়েই লিখেছেন। তাতে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস কাণ্ড, শিলদায় মাওবাদী হামলার খুঁটিনাটি বিবরণ রয়েছে। হিন্দিতে কবিতার বইটি দেবজ্যোতিবাবু লিখেছেন। পূর্বা শিলিগুড়ির মেয়ে, পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, এখন ডেনমার্কে থাকেন। তিনি তার সাইকেলে ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লিখেছেন। তারই কিছু ভিডিও ফুটেজ দেখে নিন। আমার সঙ্গে থাকার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য, আমার জন্য এটা খুব বিশেষ দিন, কারণ এটা প্রথম আমার একটা মৌলিক বই। এর আগে আমার একটা সায়েন্স থেকে বাংলা অনুবাদ বের হয়েছিল, তো প্রথম পূর্ণাঙ্গ মৌলিক বই বের হওয়ার যে আনন্দ, সেটা আমি অনুভব করতে পারছি। সকল গুণীজন আছেন, তাদের সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই। যারা শুনতে এসেছেন তাদের সকলকেই আমার অভিবাদন। আমি বইটি সম্পর্কে কিছুটা বলবো বলে এসেছিলাম, তৈরি হয়ে এসেছিলাম, কিন্তু কিশোরবাবুর ক্ষেত্রে যেটা দেখা গেল যে ওদের সময়টা সংক্ষেপ করে দেওয়া হয়েছে, তাই আমি খুব ছোট করে 2-4টে কথা বলবো মাত্র। উপাচার্য কিন্তু আজকে ওনার বক্তব্য আমি শুনছিলাম, আমিও একটা হিস্ট্রি স্টুডেন্ট হিসাবে এই বইটার মধ্যে আমার অন্তত 2-3টা জিনিস আমি পুরোটা দেখতে পাইনি, কিন্তু প্রিভিউ করার কোনো সুযোগ পাইনি। কিন্তু যে ডিরেক্টটা দিয়ে মেনলি ঘটনাগুলো দেখা হয়েছে, আপাতত দুটো ঘটনা, শিলদার ঘটনা দিয়ে আর একটা জ্ঞানেশ্বরী, সেই নিয়ে আলোচনা। তারপরে মাওবাদীদের সম্বন্ধে দুটো শর্ট স্টোরি আছে, এটা অ্যাকচুয়ালি বাস্তব ঘটনা, কিন্তু ওটা ফিকশনালাইজ করা হয়েছে। এটা রিলেটেড টু শিলদা। আপনারা জানেন শিলদাতে একটি 2010 সালে বড় অ্যাটাক হয়েছিল, যাতে 28 জন পুলিশ কর্মী মারা গেছিল, সেইটা নিয়ে। আর দ্বিতীয়টা হচ্ছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা, যেটা 2010 সালে ঝাড়গ্রামের কাছে হয়েছিল এবং প্রায় 250 জন ব্যক্তি নিহত হন, প্যাসেঞ্জার নিহত হন। এটা কিভাবে হলো, কেন হলো এবং কি কারণে হলো এবং কি প্রোগ্রামটা নিয়েছিল, যে ভেতরের স্টোরিটা ফিকশনালাইজ করে সেটাকে দেওয়া হয়েছে। আজকের অনুষ্ঠানটা যেহেতু ছোট, সুতরাং আমরা সবাই ছোট করেই বলার কথা, কিন্তু আমি নিজেই ছোট করে বলছি, মাত্র দেবাশী বলছি না, ছোট করেই বলছি, ছোট করেই বলছি। একটা দুটো জিনিস আমার মনে আসছে। একটা হচ্ছে কি, যখন কোনো ভালো পুলিশ অফিসার কেউ দেখেন, সাধারণভাবে কোনো ভদ্রলোক তাকে দেখে বলবেন আপনার কিন্তু প্রফেসর হওয়া উচিত, আপনার পুলিশে আসা উচিত। কিন্তু সেই রকম লোক একজন মুখার্জি কিন্তু ডিজি অব্দি হয়েছিল। এটা প্রুভ করে যে একজন ভদ্রলোক যদি ডিজি হয়, তাহলে কিন্তু সে ঠিক ডিজির কাজটা ভালো করে করতে পারে। আমি ওনার সঙ্গে অনেকদিন কাজ করেছি, দেখেছি উনি একজন অন্যরকম ব্যক্তিত্ব। এটা একটা। আর আরেকটা বলবো যে পুলিশ অফিসারদের সঙ্গে দেখা হয় অনেক সময় মানুষরা, অনেকে ভদ্রমহিলারা বলবেন আপনি কিছু লিখবেন, কিন্তু আপনার যে সমস্ত ঘটনাগুলো জীবনে ঘটেছে, এক্সপিরিয়েন্স, এগুলো আপনি লিখবেন। আমিও এটা ফেস করেছি, কিন্তু 1000 জনের মধ্যে একজনও লিখেছি না সন্দেহ। তো সেই দিক থেকেও কিন্তু আমাদের মিস্টার মুখার্জি ইজ ভেরি স্পেশাল, কারণ সবাই লিখতে পারে না, কিন্তু অনেক ডেফিনেটলি সবার মধ্যে অনেক এক্সপিরিয়েন্স থাকে, অনেক ঘটনা প্রবাহ জীবনের মধ্য দিয়ে যায়, সেগুলো লিখতে পারলে, যেটা প্রফেসর দাস বললেন। বিপুল সাইকেলের রাস্তা তৈরি হয়েছে এবং সেখানে সাইকেল রাখা হয়, স্ট্যান্ড সাইকেল রাখা আছে, সাইকেল নিয়ে চালিয়ে আবার সেই স্ট্যান্ডে রেখে দেওয়া যায়। তো আমার মনে হয় যে নিউ টাউন মডেলটা যদি কলকাতা শহর, এবং হ্যাঁ কলকাতা শহরে কিন্তু করোনার আগে অনেক রাস্তায় সাইকেল নিষিদ্ধ ছিল, এবং করোনার সময় থেকে এখনো পর্যন্ত সেটা কিন্তু চলাচল করা যাচ্ছে। আমার মনে হয় এটা খুব জায়গা আছে। প্রতি রোববার সকালে আমরা বিভিন্নদের সাথে মিট করি, গল্প করি, জিনিস কিনি।
সেই হাটেই আমাকে একটা আমি একজন অন্য জগতের মানুষ, আর ডাক্তার আর লিটারেচারের সাথে আমার বিশেষ কোনো সব এগিয়ে আসবেন না, সেই রকম বইয়ের যে পর পর ধারাবাহিকভাবে যে ধরনের প্রকাশনা করছেন সেইটাতে কেন আমার জন্ম কর্ম সবই বেসিক্যালি বিহার, উত্তর প্রদেশ এবং গুজরাট। তো যার ফলে এগুলির সাথে আমার একটা স্পেশাল অ্যাটাচমেন্ট রয়েছে। আর আমার এই কবিতা বই যদি আপনারা পড়েন দেখবেন এর মধ্যে সম্পূর্ণ